ওয়েলকাম টু নিউ ইয়র্ক। বলা হয় বিশ্বের রাজধানী, আধুনিক সভ্যতার উচ্ছল আর রঙের আলোয় প্রাণবন্ত শহর, যে শহর কখনো ঘুমায় না। আমেরিকার সবচেয়ে বৃহত্তম শহর এবং প্রায় 20 মিলিয়ন মানুষের বাস এখানে। ব্রডওয়ে গ্ল্যামার থেকে আইকনিক পিৎজার স্বাদ, ব্যস্ত হলুদ ট্যাক্সি থেকে টাইম স্কোয়ারে ঝলমলে রাত, নিউ ইয়র্ক সিটি বিশ্বব্যাপী সবচেয়ে আইকনিক শহর, যেখানে স্বপ্ন তৈরি হয় এবং যে কোনো কিছুই সম্ভব। কথা না বাড়িয়ে চলুন বিশ্বের সবচেয়ে আইকনিক শহরের এই ভিডিও সিরিজটিতে। আমরা অনেক 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 এক্সাইটেড, কারণ ছোটোবেলা থেকে শুনে আসছি আমেরিকা আমার বড় ফ্যামিলি থাকে দীর্ঘ 30 বছরের উপরে। তো যাই হোক, আমরা পুরো নিউ ইয়ার ব্লগে আপনাদের সাথে শেয়ার করব এখানকার কিছু সুন্দর সুন্দর জায়গা। তার ভিতর কি কি আছে বলো? এক্স্যাক্টলি, আমরা যাবো স্ট্যাচু অফ লিবার্টি, তারপরে যাবো আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সেন্ট্রাল পার্ক, টাইম স্কোয়ার তো আপনাদের দেখালামই। তারপর আশেপাশে ঘুরে দেখাবো ফিফথ এভিনিউ এবং আরো অসম্ভব সুন্দর সুন্দর জায়গাতে আমরা যাবো। এবং আমরা তার সাথে আরো দেখাবো আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার্সরা কোথায় থাকেন এবং সেখানে খাওয়া দাওয়া কিরকম। এক্স্যাক্টলি, জ্যাকসন হাইটে যাবো, বাংলাদেশ স্ট্রিটে যাবো। ভাই ব্রাদার বলা ঠিক হবে না, বিকজ এখন বাঙালি অনেক সিনিয়র মানুষ এখানে থাকেন, বড় ভাইয়েরা। এক্স্যাক্টলি, সো আমরা তাদের ওই এরিয়াটা ডিসকভার করবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো মোট ওভারঅল আমাদের এই আমেরিকান ট্যুরে নিউ ইয়র্কের এক্সপেরিয়েন্সটা আপনাদের শেয়ার করবো। লেটস গো। লেটস গো। টাইম স্কোয়ারে কিন্তু মূলত পরিচিত হচ্ছে যে বিশাল বিশাল বিলবোর্ড, বিশাল বিশাল বিল্ডিং এবং টাইম ম্যাগাজিনের অফিসটা এখানে থাকার কারণেই কিন্তু আমি যতটুকু জানি এর নাম হচ্ছে টাইম স্কোয়ার। এবং আমি যেই সিঁড়ির রূপে দাঁড়িয়ে আছি, এখান থেকে কিন্তু বসলে আপনি পুরো স্কোয়ারে এত সুন্দর একটা ভিউ পাবেন এবং এত মানুষের ভিউ। এবং আরেকটা জিনিস যে দেখো, ইয়েলো কালারের ট্যাক্সি যাচ্ছে, যেটা আসলে নিউ ইয়র্কের বিশেষ আকর্ষণ আর কি। সো আমরা কিন্তু টাইম স্কোয়ারে সেই সিঁড়ি থেকে নামতেছি, সাবধানে নামা লাগে, প্রচণ্ড মানুষ, ঠিক আছে, চারপাশে। এবং এই ভিড়টা কিন্তু আরও দীর্ঘ হয় সন্ধ্যার পরে, মানুষ ভরে যায়। সো এনিওয়ে, আমরা আপনাদের চারপাশটাও আরেকটু ক্লোজ আপ দেখাই টাইম স্কোয়ার, বিকজ মুভিতে টিভিতে এত দেখছি এই জায়গাটা, আমার কাছে পরিচিত মনে হয়, বাট কাইন্ড অফ নস্টালজিক। ভাইবটা অ্যামেজিং, এবং আপনি যদি এখানে আসেন, মন খারাপ থাকে, মন এমনি ভালো হয়ে যাবে। মানে ছোটবেলা শুনতাম বিদেশ, এখন মনে এক্স্যাক্টলি, এখন মনে হয়েছে মোরা বিদেশ চলে এসেছি বলুন। হ্যাঁ, এনিওয়ে, সো আমরা আপনাদের দেখাই একটু ব্যাক ক্যামেরায় যে টাইম স্কোয়ারের আশেপাশে আসলে বিষয়টা কি। মেইনলি এটা একটা মিম যেটা বললো আর কি, মানে আমার কাছে স্কোয়ার মনে হচ্ছে না, এটি ত্রিভুজের মতো মনে হচ্ছে, ঠিক আছে। এখানে অনেক অনুষ্ঠান হয় এবং আপনার কি বলে, এখানে 31st নাইটে লাইভ গান হয়, বড় বড় সিঙ্গাররা এখানে আসে। এবং ওই সামনে দেখতে পাচ্ছি স্পটিফাই, H&M, বড় বড় কোম্পানি, বিল্ডিং, সব কিছুই চারপাশে দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, এবং মজার ব্যাপার, এখানে কিন্তু বিলবোর্ডে আপনি আপনার নাম ছবি দিয়েও কিন্তু কাইন্ড অফ অ্যাডভার্টাইজ করতে পারবেন। মানে কয়েক সেকেন্ডের জন্য আসবে, আপনাকে অলমোস্ট $60 মতো দিতে হয়। বাট however, we are not that celebrity that we have to put our face on the billboard, but anyway, very nice and good to know. এবং আপনাদের নিউ ইয়র্কে আরেকটা জিনিস দেখায়, নিউ ইয়র্ক রিক্সা অ্যান্ড ট্যাক্সি। এই নিউ ইয়র্কের রিক্সা চালায় কিন্তু এখানে লাখ লাখ টাকা ইনকাম করে মানুষ। এনিওয়ে, দিস ইজ টাইম স্কোয়ার। এটা হলো মেইনলি টাইম স্কোয়ার এবং এর পিছনের সাইডটা হলো এটা। কোনটা পিছন কোনটা সামনে জানি না, বাট আমার কাছে যেটা মনে হলো সেটাই বললাম। ভেরি নাইস, গুড ভাইব। এবং এক্স্যাক্টলি, সো আমরা এখন চলে যাবো আর একটা স্পটে। লেটস গো। আমরা এখন আছি ম্যানহাটন এবং আমরা আছি নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরির সামনে, যেটা হচ্ছে নিউ ইয়র্কের মাস্ট থিংস টু সি এর ভিতরে একটি। আমরা কিন্তু আছি ফিফথ অ্যাভিনিউ ম্যানহাটনে এবং এই পাবলিক লাইব্রেরির সামনে। এই জায়গাটা কিন্তু মুভি লাভারদের জন্য অন্যতম একটা অ্যাট্রাকশন, বিকজ এখানে অনেক মুভি শুটিং হয়েছিল, স্পেশালি ব্রেকফাস্ট অ্যাট টিফিনি এবং স্পাইডারম্যান। এবং স্পাইডারম্যান প্রথম মুভির কিন্তু একটা স্পেশাল সিন ছিল এই জায়গাতে, যেখানে স্পয়লার অ্যালার্ট, স্পাইডারম্যানের যে আঙ্কেল ছিল সে কিন্তু এখানে মারা গিয়েছিল। সো আমরা এখন ভিতরে যাবো, আপনাদের ভিতরটাও একটু দেখাবো, যদিও ভিতরে অত শুটিং করা যায় না। ভিতরে আর্কিটেক্ট এবং ডেকোরেশন কিন্তু অসাধারণ। সো পাবলিক লাইব্রেরির প্রতি অলওয়েজ আমার একটা দুর্বলতা ছিল। ঢাকায় থাকতেও প্রচুর সময় স্পেন্ড করছিলাম পাবলিক লাইব্রেরিতে, ফ্রি বই পড়া যায়, খুব ভালো লাগলো। চারদিকের বড় বড় বিল্ডিংগুলো দেখতে এত ভালো লাগতেছে, রাইট, ওয়েদারটা সুপার নাইস। এক্স্যাক্টলি রাইট। আমরা কিন্তু ফিফথ অ্যাভিনিউর একটু সামনেই আছি এবং এটা হলো মেডিসন অ্যাভিনিউ আমার সামনেই, এবং এর পরে আছে হলো
গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন বিখ্যাত। হ্যাঁ, ব্যাক ক্যামেরা আপনাদের দেখাচ্ছি, মানে সো নাইস। এবং নিউ ইয়র্কের যে ভাইবটা সেটা এক্স্যাক্টলি এখানে বোঝা যাচ্ছে। এই পাশে হলুদ ট্যাক্সি, হ্যাঁ, খুবই বিউটিফুল। সো আমরা এখন আছি নিউ ইয়র্কে অন্যতম আরেকটি ল্যান্ডমার্কের সামনে, সেটা হচ্ছে ট্রেন সেন্টার স্টেশন। মূলত এটি হচ্ছে একটি ট্রেন স্টেশন এবং এর বাইরের আর্কিটেকচার এত সুন্দর, তো ভিতরে না গেলে তার হয় না, তাই না? তো মনে হয় একটু ভিতরেও যাবো, এর সৌন্দর্য আপনাদের সাথে একটু শেয়ার করবো। আর একটা জিনিস কি, এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতেছি না, মানে অন্যরকম একটা, যেটা ছোটবেলায় আমরা সাধারণত মুভিতে দেখতাম যে বড় বড় বিল্ডিং, সেটাই হচ্ছে এখন রিয়েল লাইফে দেখতেছি। Grand Central Station. It's grand and it's central. ওয়েলকাম টু গ্র্যান্ড সেন্টার টার্মিনাল ইন নিউ ইয়র্ক। ইয়েস, এক্স্যাক্টলি। এবং বাইরের থেকে ভিতরের পরিবেশটা অ্যামেজিং। my goodness. দেখো, মানে বিশেষ করে সিলিংটা কিন্তু অসম্ভব সুন্দর, এবং এটা কিন্তু শুধুমাত্র ট্রেন স্টেশনও না, এখানে কিন্তু আপনি চাইলে শপিংও করতে পারবেন, তাই না? হ্যাঁ, সো এটা কিন্তু অনেক মুভির শুটিং হয়েছে এবং এক্সেলেন্ট ডেস্টিনেশন ফর মুভি লাভার। আর এখানে কিন্তু অ্যাভেঞ্জার্সের শুটিং হয়েছিল এবং মাদাগাস্কার সহ অনেক অসংখ্য মুভি এখানে শুটিং হয়েছিল। সো এটা কিন্তু ছোটোখাটো স্টেশন না, চারিদিকে আপনি হাঁটলে অনেক সময় চলে যাবে, আপনি ঘুরেও শেষ করতে পারবেন না। সেটাই দেখছিলাম। এবং এখানে কিন্তু অস্থির ছবির লোকেশন আছে, আমরা উপরে যাব, লেটস গো। এবং এখানে অ্যাভেঞ্জার্সের শুটিং হয়েছিল কিন্তু ঠিক বাইরে, এই যে দেখেন এখানেই অ্যাভেঞ্জার্সের ফার্স্ট মুভির যে এন্ড সিনটার মারামারি হয়েছিল, ওইখানে পুরো কাজ টাজ ভেঙে অস্থির অবস্থা ছিল। ভেরি নাইস, ভালো লাগলো। এখন আমরা বাইরে চলে যাবো 5th অ্যাভিনিউতে, লেটস গো। আমরা কিন্তু এখন আছি নিউ ইয়র্কে আরেকটা খুব সুন্দর জায়গায়, সেটা হচ্ছে নিউ ইয়র্ক সেন্টার পার্কে, এবং পার্কটা কিন্তু বিশাল বড় এবং চারপাশে কিন্তু প্রচুর মানুষের সমাগম। এখানে দেখলাম বিয়ের ফটোশ্যুট হচ্ছে। তো যাই হোক, এই পার্কটা হচ্ছে আজকে সুন্দরভাবে ঘোরাঘুরি করবো এবং আপনাদেরকেও দেখাবো এর সৌন্দর্যটা। জায়গাটাকে চেনা চেনা লাগে, দেখেন তো। এটা হলো বিখ্যাত টিভি সিরিজ ফ্রেন্ডসের যে ইন্ট্রো গানটা হয়, আই উইল বি দেয়ার ফর ইউ, সেই গানের যে ফাউন্টেনটা দেখতে পাই সবাই এখানে, মানে সোফায় যে বসে থাকে। সো মোটামুটি অবিকল সেই ঝর্ণাটা। এখন এটার নাম হলো চেরি হিল। এটা কিন্তু অবস্থিত হলো সেন্ট্রাল পার্কে, নিউ ইয়র্কে। তো এই জন্য কিন্তু মানুষ অনেক টুরিস্ট আসে এখানে ছবি টবি তোলে। ভালো লাগে, দেখে ভালো লাগলো আর কি, কাইন্ড অফ নস্টালজিক, অ্যামেজিং। আমরা এখন আছি কিন্তু বেথেস্ডা ফাউন্টেনের সামনে, এবং এই ফাউন্টেনটা দেখে না আমার সেই রোমের ট্রেভি ফাউন্টেনের কথা মনে পড়ছিল, যে কয়েন ফালায়। এখানেও কিন্তু অনেকে কয়েন ফালাইলেও দেখলাম। তো এর পেছনেই কিন্তু আছে একটা খুব সুন্দর একটা ছোট লেক, অনেকে দেখলাম যে বোট রাইড করতেছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আমরাও একটু নিজেদের মতো করে এনজয় করতেছি। লেটস গো। ও মাই গড, বুঝতে পারো না এটা কি? একদম পিওর বাংলাদেশি ম্যাঙ্গো টেস্ট, অ্যামেজিং। এবং আমরা সেন্ট্রাল পার্কে আছি, চারপাশে পরিবেশটা এনজয় করছি, অ্যামেজিং। এবং আমরা এখানে ফ্রুটস নিলাম, $5 নিল, বাট আই থিঙ্ক ইটস ওর্থ ইট, ভেরি নাইস। আমরা সেন্ট্রাল পার্কে এবার শেষ মাথায় চলে আসছি এবং এখান থেকে একটা অ্যামেজিং ভিউ পাওয়া যায় পুরা ম্যানহাটনের মিড টাউনে। আপনাদের দেখায়, লেটস গো। অ্যামেজিং ভিউ, মানে সেই রকম। এবং এখানে কিন্তু অনেকেই আসে এই ভিউটা ছবি তোলার জন্য, সেটা কিন্তু আমরা করেছি। এনিওয়ে, দিস ইজ সেন্ট্রাল পার্ক। আমরা এখন চলে যাব মিড টাউনে, লেটস গো। আমরা এখন চলে এসেছি হুডসন সেন্টার, যদি মিস্টেক না করে থাকি।
এবং এই জায়গাটা বিখ্যাত কেন এর পাশেই হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং আমরা ওইখানে যাব, বাট তার আগে এই ভাবলাম এটা ওই সুন্দর জায়গাটা দেখে যাই। এটা খুবই সুন্দর, আর্কিটেকচারটা দেখেন, মানে অ্যামেজিং, মানে অ্যামেজিং। এখানে মানুষ আসে ছবি তুলতে, আমরা ছবি তুললাম এবং এটা কাইন্ড অফ একটা শপিং মলের মতো। আর পাশে হলো এখানে ট্রেন স্টেশন আছে, ওইখান থেকে নেমে ডিরেক্টলি এখানে চলে আসা যায়। অলরাইট, আমরা বাইরে চলে আসছি এবং বাইরের থেকেও আর্কিটেকচারটা দেখেন অ্যামেজিং এবং এর চারিপাশে কিন্তু অনেক হাই রাইজ বিল্ডিং। আসলে হাই রাইজ বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে, বিকজ পুরো নিউ ইয়র্কটাই, এই ম্যানহাটনটাই আসলে হাই রাইজ বিল্ডিংয়ে ভরা। হ্যাঁ, এক্স্যাক্টলি, বাট এই জায়গাটা আরেকটু স্পেশাল বিকজ এর পিছনে আছে হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ওয়াও, কত বড় বিল্ডিং দেখেন, এটা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এখানে হলো আমার অফিস। বেসিক্যালি আমি এখন আমার অফিসে যাব ভিজিট করতে, মানে ভিজিটর হিসেবে। এটা হলো প্রায় কত তলায় বলবো না, বাট এটা হলো কাইন্ড অফ 70 থেকে 80 তলার উপরে। তো ওইখানে আমরা যাই ভিউটা এনজয় করবো, ওইখান থেকে স্ট্যাচু অফ লিবার্টিটা দেখা যায় আমার অফিস থেকে। তো বাট এনিওয়ে, এই জায়গাটা আমি যেখানে দাঁড়িয়েছি এটা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুই পাশেই কিন্তু টুইন টাওয়ার যে ভেঙে গেছে ওইটার মেমোরিয়াল, মানে এখানে কাইন্ড অফ একটা জাদুঘরের মতো, মানে যারা মারা গেছে তাদের সব কিছু নিয়ে। সো এই জায়গাটা পুরোটাই হলো এরকম। এই যে আমার পাশে একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টুইন টাওয়ারের একটা পার্ট ছিল, আবার ওই পাশে ছিল একটা পার্ট। খুবই সুন্দর হাইরাইজ জায়গা, বাট ওই মেমোরিয়ালে আপনি ভিজিট করলে সময় নিয়ে আসতে হবে। সো লেটস গো, আমরা এখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উঠবো। রাইট, উই গট আওয়ার আইডি। সো স্ক্যান করে আমরা এখন উপরে উঠবো। কোন দিক দিয়ে উঠবো এটাই বুঝতেছি না, মানে এখানে আমরা 60 তলার উপরে উঠতে হবে। ওয়াও, তো আমরা 64th ফ্লোরে এবং এইখানে অ্যামেজিং একটা ভিউ পাওয়া যায়। ও মাই গুডনেস, the view is stunning. But the question is, where is Statue of Liberty? এবং এটা হলো মেইনলি আমাদের অফিসের জন্য অ্যাক্সেস আছে এই জায়গাতে, আমরা বসে এখানে রিল্যাক্স করতে পারি এবং অ্যামেজিং। আসো বসি, ম্যাডামকে বসাই। ইস, দেখছেন অবস্থা। বাট আমরা কিন্তু আরও উপরে যাবো, আমরা 64th ফ্লোরে আছি, বাট মেইনলি আমরা 75 ফ্লোরের উপরে যাবো। আমরা এখন কোথায় আছি? রাইট, আমার অফিসে আছি এবং অফিসে অ্যামেজিং ভিউ এবং এনভায়রনমেন্ট। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 75th ফ্লোরের উপরে বাইরের ভিউটা অ্যামেজিং। আমরা যেখানে বসে আছি দেখেন, ঠিক সামনে থেকে আমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখছি, ওই যে অ্যামেজিং। অনেক বড় অফিস, আমি ভিতরে ইন ডিটেলস দেখালাম না, বাট খুব ভালো লাগলো আর কি, খুবই ভালো লাগলো। মানে অনেকে বলছে যে নিউ ইয়র্কে গেলে অফিসটা ভিজিট করবো মাস্ট, এবং আজকে বুঝতে পারলাম অনেকে আসলে কী কারণে সবাই বলতেছিল অ্যামেজিং। রাইট, সামনে হেলিকপ্টার রাইড দিচ্ছে আর আমরা ফ্রি অবজারভেশন রেখে বসে বসে এনজয় করতেছি। অ্যামেজিং ট্যুর ছিল, অফিসে সবাই খুব ফ্রেন্ডলি ছিল এবং ঘুরে ঘুরে দেখলাম অ্যামেজিং সব ভিউস। এখন আমরা চলে যাচ্ছি একদম লবিতে, নিস্তালায় চলে যাবো। সো আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু 9/11 মেমোরিয়ালের সামনে। 9/11 মেমোরিয়াল হলো বেসিক্যালি টুইন টাওয়ারে যে হামলা হয়েছিল, এই টুইন টাওয়ারের যে দুটো বিল্ডিং তার একটা হলো এটা। সো এটা কাইন্ড অফ সবার নাম কিন্তু এখানে লেখা আছে, যারা যারা এই ঘটনায় মারা গিয়েছিলেন। প্রায় বলা যায় প্রায় 2900 মানুষ এই দুর্ঘটনায় নিহত হয়েছিল।
মজা লাগছে। কি খাওয়া যায় নিউ ইয়র্কে, কি খাবেন, পিৎজা খাবেন, আর অনেক কিছু আছে। টাকোস আমরা খাচ্ছি, টাকোস। এটা হলো মেইনলি মেক্সিকান। তো এটা হলো ফিশ, একটা হলো ভেজিটেরিয়ান। এবং আমরা কিন্তু আছি মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ঠিক কাছেই, তো ভাবলাম খাওয়া দাওয়া করে যাই। তো একটু পরে সম্ভবত আমরা কুইন্সের দিকে চলে যাব। তো আজকে ঘোরাঘুরি মোটামুটি খারাপ না, অনেক হলো। টায়ার্ড হয়ে গেছি ভাই, সকাল থেকে ঘুরতেছি এবং নিউ ইয়র্কে আর কি প্রত্যেকটা জায়গায় মনে হবে আপনাকে ছবি তুলি। অ্যামেজিং। এবং এই প্লেসটা ভালো লাগলো, আপনাদেরও দেখালাম ঘুরে। নিউ ইয়র্ক 9/11 মেমোরিয়াল থেকে শুরু করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, অ্যামেজিং। সো এনিওয়ে খাওয়া দাওয়া করি, চলো। চলুন আপনাদের দেখাই ইউএসএ সাবওয়ে। ইউএসএর না, বলা যায় নিউ ইয়র্ক সাবওয়ে খুব বিখ্যাত। সো সেটাই আপনাদের দেখাবো। সো আমাদের আনলিমিটেড কার্ড করে নিয়েছি, তো ঝুট করে চলে যাবো। এক্স্যাক্টলি। ঘটনা হয়েছে, এটা অনেক নয়েজ এখানে, এবং এর বডিগুলো পুরো ফুললি দেখলে মনে হয় স্টিলের আর কি, অন্যরকম। আমরা সাবওয়ের ভিতরে আছি, মানে আন্ডারগ্রাউন্ড ট্রেন বলে। মেকানিক্যাল একটা আওয়াজ এবং মানে পুরো বডিটা স্টিলের হওয়ায় দেখলে মনে হচ্ছে যে কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, ব্যাপক আওয়াজ। সাবওয়ে থেকে বেরোবো, সাবওয়ে এক্সপিরিয়েন্সটা কীরকম? ভালো ভালো। হ্যাঁ, অনেক নয়েজ আর কি ভিতরে। নর্মালি জার্মানিতে তো টেরি পেয়ে যায় মানে ভিতরে বসে, মানে এখানে বেশ নয়েজ, মানে ভালো, মানে ইট ইজ বাট ইট ইজ এক এক দেশের এক এক টাইপের সিস্টেম, তো সেটাই। আর একটা প্রবলেম আছে এখানে, একটু স্মেল আছে স্টেশনে, কি টাইপের স্মেল সেটা বললাম না আর কি। ভালো, হ্যাঁ। এনিওয়ে, ভেরি নাইস, লেটস গো। সো নিউ ইয়র্কের রাস্তায় হাঁটছি, অ্যামেজিং। ম্যানহাটন, এটাই বলা যায় সবচেয়ে ব্যস্ততম জায়গা নিউ ইয়র্কের। ভালো, অসাধারণ সিটি, বিশাল বিশাল বিলবোর্ড। একটু আগে আমরা টাইম স্কোয়ারের আশেপাশেই আছি, সো ওইখান থেকে আসলাম। অ্যামেজিং, খুব ব্যস্ত শহর। আপনারা যেটা বলছি আর কি, মানে মানুষ ধরেন আমরা জার্মানিতে যেটা অভ্যস্ত আর কি, আর এইটা হলো অনেক ফাস্ট। ঠিক আছে, মানুষ কারো জন্য থেমে থাকে না, খুবই ফাস্ট, র্যান্ডম, যে যার মতো চলে যাচ্ছে। তো খুব ব্যস্ত একটা শহর, বোঝাই যাচ্ছে, বলা যায় যান্ত্রিক শহর। বাট অ্যাজ এ টুরিস্ট আমাদের কাছে ভালোই লাগছে আর কি, যারা থাকে তাদের কথা আলাদা। এক্স্যাক্টলি, আমরা কিন্তু রাতে সিটি অলরেডি দেখে ফেলেছি গতকালকে, বাট আজকে উই হ্যাভ ডিফারেন্ট প্ল্যান ফর টু নাইট। বাট এখানে আসা হবে কিনা আই এম নট শিওর, বাট উইল সি।